সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপডেট দেব। স্টকগুলো হলো মেঘনালাইফ, রূপালী লাইফ, ট্রাস্ট ইসলামী লাইফ, সোনালী লাইফ এবং প্রগতি লাইফ। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আরও একটি বিষয় ইনফর্ম করছি। যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটিতে যুক্ত হতে চান, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01718286267 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল দিয়ে থাকি। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। আজকে দিন শেষে সেক্টরটি ক্লোজ হয়েছে 78.6-এ। এখানে একটি ইমিডিয়েট রেজিস্ট্যান্স ফেস করছে। ইয়েলো লাইনটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন, এবং এই রেজিস্ট্যান্সটি অবস্থান করছে 78.7-এ, এবং এখান থেকে আমরা লক্ষ্য করছি কিছুটা রিজেকশন আজকে হয়েছে। সেক্টরটি রিসেন্টলি একটি প্যাটার্ন ব্রেকআউট দেওয়ার কারণে কিছুটা পজিটিভ প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি। ভলিউমের দিক থেকে বিবেচনা করলে কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে আগে যে মানি ফ্লো ছিল সেই অনুযায়ী কিন্তু এখনো অনেকটা পুয়ার বলা যায়। এখনো কিন্তু টার্নওভার অনেক পুয়ার। যদিও ডে চার্টে সেক্টরটি একটি বুলিশ অবস্থান আমরা লক্ষ্য করছি, কিন্তু আমরা যদি উইক চার্টে দেখি, উইক চার্টে কিন্তু সেক্টরটি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের অনেকটা নিচে অবস্থান করছে। এবং শুধু তাই নয়, এখানে একটি ইম্পর্টেন্ট সাপোর্ট ছিল 79.1-এ। এই স্ট্রাকচারটি ব্রেকডাউন করার কারণে সেক্টরটি অনেকটা নিচে নেমে যায়, এবং পরবর্তীতে এটি 74.8 থেকে এটি সাপোর্ট নেয় এবং এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এখন বর্তমানে ইমিডিয়েট যে চ্যালেঞ্জ সেটি হবে 79.1। এটি তার এই স্ট্রাকচারের মধ্যে করতে যদি পারে, তাহলে সেক্টরটি অনেকটা গতিশীল হবে, একটা শক্তিশালী অবস্থান ক্রিয়েট করবে। এখন বর্তমানে যে ভলিউম নিয়ে আগাচ্ছে, এখান থেকে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং এর পরের যে স্ট্রং যে চ্যালেঞ্জটি হবে সেটি হবে 80.5 থেকে 83। এই জোনটি কিন্তু মোস্ট চ্যালেঞ্জিং একটি জোন লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের জন্য বর্তমানে, কারণ এই জোনটিতে প্রাইস পয়েন্ট লেভেলে যে রেজিস্ট্যান্সগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং এই সময় কিন্তু ভালো একটা ভলিউম ছিল, কারেকশনেও একটা ভালো ভলিউম ছিল, কিন্তু বর্তমানে অনেকটা ড্রাই হয়ে গেছে। যদিও সেল প্রেশার অনেকটা কম, কিন্তু মানি ইনফ্লো কিন্তু সে অর্থে কিন্তু এখন হচ্ছে না, বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে। সো এই জোনটিতে একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে, এবং এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি অবস্থান করছে 80.4-এ। সো এই জোনটি অনেকটা চ্যালেঞ্জিং, এবং এখানে ভালো রকম একটা সেল প্রেশার ফেস করবে। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের জন্য এখন যে ফার্স্ট যে রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 79.1 কিংবা 2। এর পরের রেজিস্ট্যান্সটি অনেক শক্তিশালী রেজিস্ট্যান্স, 80.4 থেকে আপ টু 83 পর্যন্ত। বর্তমানে যে ভলিউম নিয়ে এগোচ্ছে, এই ভলিউম নিয়ে কিন্তু 79 থেকে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এই যে প্যাটার্নটি ব্রেকআউট দিয়েছে, পরবর্তীতে হয়তো ডে চার্টে আমরা আবার একটু দেখে নিচ্ছি, এখানে হয়তো এখান থেকে যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে এটি হয়তো রিটেস্টে চলে যাবে, এবং সেক্ষেত্রে ফার্স্ট যে সাপোর্টটি আমরা লক্ষ্য করছি 77.4, এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। 77.2 লেভেলে একটা ভালো সাপোর্ট পাবে, এবং এখান থেকে যদি কোনো কারণে রিজেক্ট হয়, তাহলে কিন্তু এই ট্রেন লাইনটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। সো অ্যাপারেন্টলি আমরা যেটা লক্ষ্য করছি, এই সেক্টরটি হয়তো ইকুয়ালি সবগুলো স্টক পারফর্ম করবে না, হয়তো সিলেক্টিভ কিছু স্টক পারফর্ম করতে পারে। বর্তমানে বিভিন্ন সেক্টরে আমরা যে ব্যাপারটি লক্ষ্য করছি, সেক্টরে কিন্তু সবগুলো স্টক ইকুয়ালি পারফর্ম করছে না, হাতে গোনা দুই একটি স্টক পারফর্ম করে থাকে। বিভিন্ন সেক্টরগুলোতে আমরা এই অবস্থানই দেখছি। তবে যারা একটু লং রেঞ্জে চিন্তাভাবনা করছেন, যারা একটু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করছেন, তাদের জন্য আমরা আপাতত ফার্স্ট টার্গেট সেট করছি 90। এটি হয়তো এই জোনটিতে অনেকটা সময় নেবে, এখান থেকে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বর্তমান ভলিউম অনুযায়ী আমরা বিবেচনা করে বলছি।
সো এখান থেকে যদি রিজেক্ট হয় পরবর্তীতে হয়তো কিছুদিন এটি সাইডওয়ে প্রাইস অ্যাকশন হতে পারে। তবে কোনো একটা পয়েন্টে এটি আবার শক্তি সঞ্চার করে এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করবে এবং এটি তার একটি সাইকেল কমপ্লিট করবে 90 তে এসে। তো এটাকে আমরা ফার্স্ট টার্গেট ধরছি যারা একটু মিড রেঞ্জে চিন্তাভাবনা করেন। আর যারা এই সেক্টরে অনেক হাই রেঞ্জে এন্ট্রি নিয়ে আপনারা আটকে আছেন, আপনারা চাইলে এভারেজ ডাউন করতে পারেন। আর এই সেক্টরের পারফর্মিং স্টকগুলোকে কিন্তু আমরা বরাবরই হাইলাইট করে থাকি। যেমন আমরা ম্যাগনা লাইফ, গত 2 দিন আগে আমরা ম্যাগনা লাইফ নিয়ে একটি আপডেট দিয়েছিলাম। তার আগে 6 দিন আগেও আমরা কিন্তু ম্যাগনা লাইফ যখন 70 লেভেলে ট্রেড হচ্ছিল তখনও আপডেট দিয়েছিলাম। সো যারা ট্রেডিং পার্সপেক্টিভ থেকে চিন্তাভাবনা করছেন এই সেক্টরের পারফর্মিং স্টকগুলোকে ভালো ডিমান্ড জোনে থাকাকালীন আইডেন্টিফাই করে এন্ট্রি নিলেই কিন্তু ভালো একটা প্রফিট করা যাবে। এখনো কিন্তু অনেকগুলো পারফর্মিং স্টক বিলো ভালো একটা এন্ট্রি পয়েন্টে অবস্থান করছে। সেগুলোকে আইডেন্টিফাই করে যদি এন্ট্রি নেওয়া যায় ভালো একটা গেইন করা সম্ভব। তবে এখন 2-4 দিনে হয়তো মার্কেট থেকে গেইন করাটা খুবই ডিফিকাল্ট। একটু সময় নিয়ে ইনভেস্ট করাটাই এখন হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখন আমরা ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই স্টকটির অবস্থান আমরা দেখব। শুরুতে আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি স্টকটির অবস্থান। উইকলি চার্টে কিন্তু স্টকটি এখন একটি রেজিস্ট্যান্স ফেস করছে, সেটি হচ্ছে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। এটি অবস্থান করছে 78.3 লেভেলে। সো এখান থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি আজকে। ডে চার্টে যদি আমরা দেখি এখানে এক্স্যাক্টলি ডে চার্টও কিন্তু এই প্রাইস পয়েন্ট লেভেলে অবস্থান করছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। সো 78.4 একটি স্ট্রং চ্যালেঞ্জ এবং তার আগে আমরা উইকলি চার্টে দেখলাম যে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। ডে চার্টে আমরা লক্ষ্য করছি ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সাথে প্রাইস অ্যাকশন হচ্ছে, এটি একটি বুলিশ সাইন। তবে স্টকটি আমরা ফার্স্ট টার্গেট দিয়েছিলাম আপনাদেরকে 80 থেকে 83, এই জোনটি হয়তো অ্যাচিভ করবে। বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে হয়তো এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে এটি আপ টু 80 থেকে 83 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। আপাতত এটি আমাদের ফার্স্ট টার্গেট ছিল। আমরা যখন স্টকটি 70 রেঞ্জে ট্রেড হচ্ছিল তখনই সিগন্যাল দিয়েছিলাম এবং টার্গেট সেট করেছিলাম 80 থেকে 83। কিন্তু এখানে একটি ব্যাপার মাথায় রাখতে হবে, এখন ডিউ টু মার্কেট সার্কামস্ট্যান্স মার্কেট কিন্তু খুবই পেনিক একটা সিচুয়েশন ক্রিয়েট করে থাকে সময়ে সময়ে। সো এই জোনটি যেহেতু একটি রেজিস্ট্যান্স জোন, আমাদেরকে এখানে সতর্ক থাকতে হবে। এখানে চাইলে আমরা কিছুটা সেল দিয়ে রাখতে পারি, পরবর্তীতে এখানে যদি ব্রেকআউট হয় আমরা দরকার হলে 1 টাকা বাড়তি দিয়ে স্টকটা নিতে পারি এবং সেক্ষেত্রে আপ টু 84-85 পর্যন্ত আমরা হোল্ড করতে পারি। কিংবা এই স্টকটি যতক্ষণ না পর্যন্ত এটি 78 এর নিচে নামছে ততক্ষণ পর্যন্ত আমরা হোল্ড করব এবং 78 এর নিচে নামলে আমরা স্টপ লস দেব। সো আমরা এই স্ট্র্যাটেজিটা চাইলে ফলো করতে পারি। এই স্টকটির এখন একটি সাইকেল হচ্ছে 85, এটি কিন্তু এই সাইকেলটি কমপ্লিট করে আবার রিজেক্ট হয়। রিজেক্ট হয়ে এখন হয়তো এই জোনটিকে আবার চেস করবে। এটি যদি ব্রেকআউট করতে পারে পরবর্তী টার্গেট হতে পারে 95। সো যারা একটু মিড রেঞ্জে চিন্তা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 95। আর এই স্টকটি এখন সাপোর্ট রয়েছে 75.8-এ, এখানে একটি সাপোর্ট এবং এরপরে যে সাপোর্টটি সেটি হচ্ছে 74.2-তে। ওভারঅল লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে এটি বর্তমান সময়ে একটি ভালো পারফর্মিং স্টক। সো এই স্টকটি আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর আমরা বেসিক্যালি এই স্টকটির ক্ষেত্রে যেটি লক্ষ্য করছি এটি কিন্তু সাইডওয়ে প্রাইস অ্যাকশন হচ্ছে। এটি কিন্তু বারবার 87 কিংবা 90 এই জোন পর্যন্ত আসে এবং এই জোনের আশেপাশে এসে আবার রিজেক্ট হয়ে যায় এবং পরবর্তীতে সাপোর্ট নিচ্ছে। আমরা লক্ষ্য করছি এটি 69-এ এসে সাপোর্ট নিচ্ছে। সো এই জোনটিতে কিন্তু একটা সাইডওয়ে প্রাইস অ্যাকশন হচ্ছে বর্তমানে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এখানে একটি ডিসেন্ডিং চ্যানেল আমরা ড্র করেছি এবং এই ডিসেন্ডিং চ্যানেল ধরে আগাচ্ছিল, কিন্তু রিসেন্টলি এই চ্যানেলটি থেকে বেরিয়ে আসে। এটি একটি ব্রেকআউট দেওয়ার কারণে কিছুটা গতিশীল হয়েছে এবং ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে, যদিও ভলিউমের মধ্যে কিন্তু এখনো আমরা ইনকনসিস্টেন্সি লক্ষ্য করছি। আর এটি ইমিডিয়েট যে রেসিস্ট্যান্সটি ফেস করছে ডে চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি রয়েছে 108 এবং এখান থেকে কিন্তু কিছুটা রিজেকশন হয়ে এখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো এই স্টকটি এখন হয়তো ফার্স্ট টার্গেট আমরা সেট করতে পারি 116 থেকে 122 এবং এই জোনটি কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং জোন, কারণ এই জোনটিতে কিন্তু একটা হিউজ মানি ফ্লো আমরা লক্ষ্য করছি। এখানে কিন্তু হিউজ ভলিউমে ট্রেড হয়েছিল একটা সময়, কিন্তু বর্তমানে টার্নওভার কিন্তু অনেকটা পুয়ার, যার কারণে এই জোনটিতে আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে এবং এখান থেকে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এই জোনটিতে যদি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর
ঘুরে দাঁড়ায় এবং বড় ভলিউমে যদি ট্রেড হয় সেক্ষেত্রে হয়তো এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে সক্ষম হবে। তবে বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় যদি এগোয় তাহলে এখান থেকে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো 116 এই স্টকটির জন্য এখন টার্গেট হতে পারে এবং অনেকে এই জোনটিতে হয়তো এন্ট্রি নিয়ে এখন অনেকটা হতাশ, কারণ স্টকটি কিন্তু আগের মতো পারফর্ম করছে না। তবে যারা একটু দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করছেন, অনেকেই স্টকটি কিন্তু অনেক হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়ে কিন্তু আটকে আছেন এবং তারা অনেকে হয়তো অ্যাভারেজ ডাউন করছেন এবং এই জোনটি 90 থেকে 100 এটি কিন্তু অ্যাকুমুলেশন জোন, এন্ট্রি নেওয়ার জন্য একটি সুইটেবল প্রাইস পয়েন্ট। হয়তো একটু বেশি সময় নিবে এখন, যেহেতু মার্কেট সার্কামস্ট্যান্স নট ফেভারেবল, ভালো না। আর ওভারঅল মার্কেট কিন্তু কিছু জাঙ্ক এবং কিছু সিলেক্টিভ স্টকের মধ্যেই সীমাবদ্ধ। সো ওভারঅল মার্কেট কিন্তু পারফর্ম করছে না, কিছু সিলেক্টিভ স্টকই পারফর্ম করছে। সেক্ষেত্রে একটু বেশি সময় নিতে পারে বর্তমান সিচুয়েশন অনুযায়ী বিবেচনা করে বলছি। তো এখানে একটি প্যাটার্ন ব্রেকআউট অলরেডি দিয়েছে, কিন্তু আরও একটি প্যাটার্ন এই স্টকটির ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি একটু বেশি সময় নিয়ে করছি কারণ এটি একটা বেস্ট পারফর্মিং স্টক ছিল, কিন্তু বর্তমানে অনেকেই স্টকটি হাই পয়েন্টে এন্ট্রি নিয়ে আটকে আছেন, যার কারণে তাদের উদ্দেশ্যে বলছি এখানে কিন্তু একটি হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এই প্যাটার্নটি যদি ফর্ম করে পরবর্তীতে এবং এটি একটি ব্রেকআউট যদি দিতে সক্ষম হয়, সেক্ষেত্রে হয়তো এই স্টকটি ভলিউম বৃদ্ধি পাবে, একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশন আগের মতো আমরা হয়তো পাবো। সো এই প্যাটার্নটি নাও ঘটতে পারে, কিন্তু আমরা একটা প্রজেকশন রাখছি এটার স্ট্রাকচার অনুযায়ী। আমাদের অ্যাপারেন্টলি আমাদের যেটা মনে হচ্ছে এখানে একটা হেড ইনভার্স ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম হতে পারে। সো যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 153 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 180। সো আমরা একসময় কিন্তু এই স্টকটি নিয়ে অনেক হোপফুল ছিলাম, এখানে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট একুমুলেশন হয়েছিল, ভলিউম আপনারা দেখতে পাচ্ছেন হিউজ ভলিউমে কিন্তু ট্রেড হয়েছিল, এই জোনটিতে কিন্তু সাপোর্ট নিয়েছিল এবং এখান থেকে কিন্তু একটা রিভার্সাল হচ্ছিল। এবং আমরা প্রজেক্ট করেছিলাম যে স্টকটি 180 অ্যাটলিস্ট নেক পয়েন্ট পর্যন্ত একবার চেস করবে। 180 পর্যন্ত প্রজেকশন রেখেছিলাম, কিন্তু আপ টু দ্য মার্ক পারফর্ম করেনি, ফার্দার আরও ডাউন হয়ে যায়। কারণ এই সময় যে প্যাটার্নের আন্ডারে ছিল, আমরা বলেছিলাম যে 102 এর উপরে যতক্ষণ পর্যন্ত আছে এটি একটি সাইপার প্যাটার্নের মধ্যে অবস্থান করছে, বুলিশ সাইপার। এবং এই সাইপার প্যাটার্নের থিওরি অনুযায়ী এটি কিন্তু মিনিমাম পারফরমেন্স করার কথা ছিল 180, কিন্তু এই স্ট্রাকচারটি কিন্তু ভেঙে যায়, ভেঙে গিয়ে এখন কিন্তু ডিফারেন্ট একটি স্ট্রাকচার ক্রিয়েট করছে। মার্কেট কিন্তু অলওয়েজ চেঞ্জ হচ্ছে, একটি স্ট্রাকচার ভেঙে গেলে আর মার্কেট কিন্তু স্ট্রাকচার ডিফারেন্ট একটা স্ট্রাকচার ক্রিয়েট করে। সো এখন হয়তো আর একটা ডিফারেন্ট স্ট্রাকচার ক্রিয়েট করবে এবং সেখান থেকে মার্কেট হয়তো এই স্টকটি হয়তো ঘুরে দাঁড়াবে, তবে সময় নিতে পারে। বর্তমান মানি ফ্লো অনুযায়ী বিবেচনা করে আমরা বলছি যে এই স্টকটি এখন এন্ট্রি নিলে একটু সময় দিতে হবে, কারণ এই জোনটি বিশেষ করে 120 এই জোনটিকে অতিক্রম করা স্টকটির জন্য এখন একটা বড় চ্যালেঞ্জ। বর্তমানে এখানে হিউজ মানি ফ্লো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে অনেকেই এন্ট্রি নিয়েছেন এবং এখানে একটা ভালো রকমের সেল প্রেশার আসবে। সো এই স্টকটি যদি আমরা এখন এন্ট্রি নিই 102 টাকার নিচে চলে গেলে কিন্তু স্টপ লস দিতে হবে, ট্রেডিং পার্সপেক্টিভ থেকে বলছি। আর যারা ইনভেস্টমেন্ট গ্রাউন্ড থেকে চিন্তা করছেন, আপনারা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে যতই কমে আপনারা স্লোলি স্লোলি এটা অ্যাকুমুলেট করতে থাকুন। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু একটা সিগনিফিক্যান্ট কারেকশন হয়ে গেছে, বড় রকমের একটি পতন হয়েছে এবং এটি সাপোর্ট নিয়েছে 43 এই জোনটিতে। এবং এখানে আমরা এখন বর্তমানে একটা রিভার্সাল লক্ষ্য করছি, ভলিউম বৃদ্ধি পাচ্ছে, প্লাস স্টকটি কিন্তু 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে ডে চার্টে। সো এই স্টকটি এখন যে রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 54 লেভেলে। 53.5 থেকে 54 এই জোনটিতে এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং এই রেজিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট দিতে সক্ষম হয় তাহলে স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশনের মাধ্যমে 66 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এখানে একটা প্রাইস পয়েন্ট লেভেলে আমরা একটা রেজিস্ট্যান্স লক্ষ্য করছি এবং এখানে ভালো একটা ভলিউমে ট্রেড হয়েছে। সো আমরা এখন ফার্স্ট টার্গেট সেট করব 65, এই জোনটিতে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি। এটি যদিও 65 থেকে 66 লেভেলে রেজিস্ট্যান্স, আমরা একটু নিচে নামিয়ে নিচ্ছি, 65 আমরা ফার্স্ট টার্গেট সেট করছি। যাত্রাপথে এখন যে রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 53 লেভেলে, এখানে ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স এবং তার কিছুটা উপরে 56.5 লেভেলে এখানে একটা রেজিস্ট্যান্স। সো আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 65, যাত্রাপথে 53 তে একটি রেজিস্ট্যান্স এবং
56.5 লেভেলে একটি রেজিস্ট্যান্স, এখানে প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স। আর স্টকটি যেহেতু 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, সেক্ষেত্রে স্টকটির এখন স্ট্রং সাপোর্ট হবে 47.4। স্টকটিতে যদি আমরা এখন এন্ট্রি নিয়ে থাকি, 47.4 এর নিচে নামলে আমরা স্টপ লস সেট করব, এবং এই জোন থেকে যদি কোনো কারণে নিচে নেমে যায় এই সাপোর্ট লাইন থেকে, তাহলে কিন্তু ফার্দার এই স্টকটি এই ট্রেন লাইনটি সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং সেক্ষেত্রে কিন্তু স্টকটি ফার্দার এই 42 যে সাপোর্টটি ছিল এখানে এসে আবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, এবং তার আগে 47.3তেও কিন্তু এখানে প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট আছে। সো আমরা কিন্তু এখন চাইলে স্টকটিতে যদি এন্ট্রি নিই 47.3 পর্যন্ত চাইলে আমরা এন্ট্রি নিতে পারি, কারণ অনেক সময় 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে অনেক সময় ম্যানিপুলেট করে কিছুটা নিচে নেমে আবার উঠে যায়। সো ইমিডিয়েটলি আমরা স্টপ লস না দিয়ে আমরা আপ টু 47.3 পর্যন্ত ওয়েট করতে পারি। আর এটি যদি এখান থেকে কন্টিনিউ করে তাহলে এখানে 53 কিংবা 52.8 এর যে রেজিস্ট্যান্স লাইনটি, এটি যদি ব্রেকআউট দিতে সক্ষম হয় তাহলে হয়তো ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা আশা করব, এবং আমরা যে টার্গেটটি সেট করছি এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু ডে চার্টে 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে থাকা সত্ত্বেও কিন্তু আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না। এখানে ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটি আমরা লক্ষ্য করছি প্রাইস পয়েন্ট লেভেল 82, এবং এইটিকে আমরা কিন্তু তেমন একটা শক্তিশালী রেজিস্ট্যান্স মনে করছি না, কারণ এই রেজিস্ট্যান্স জোনটিতে কিন্তু তেমন একটা ভলিউমে ট্রেড হয়নি, এবং বর্তমানে যে ভলিউমের ধারাবাহিকতা, যদিও সিগনিফিক্যান্ট টার্নওভার নেই, তারপরেও কিন্তু এই জোনটিকে হয়তো অতিক্রম করতে পারবে। আর দু একদিন যদি একটু ভলিউম বাড়ে তাহলে এই জোনটিকে অতিক্রম করে এটি আপ টু 86 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো আপাতত আমরা 87 আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি। এই ট্রেন লাইন বরাবর এসে কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করবে 87 লেভেলে, এবং এই ট্রেন লাইনটিকে যদি অতিক্রম করতে পারে স্টকটি পরবর্তীতে হয়তো আরো এগ্রেসিভ প্রাইস অ্যাকশনের মাধ্যমে 100 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 100। যাত্রাপথে এটি যে স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করবে সেটি হচ্ছে 87, অথবা আমরা এখানে সেল দিয়ে ওয়েট করতে পারি, ব্রেকআউট দিলে আমরা এন্ট্রি নেব। যদি এখান থেকে রিজেক্ট হয়ে যায় আমরা কোথায় সাপোর্ট নেই সেই সাপোর্ট পয়েন্ট আইডেন্টিফাই করে তখন আবার এন্ট্রি নিতে পারি। সো ফার্স্ট টার্গেট আমরা 98 থেকে 100 আমরা সেট করছি, এখানে একটা রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি 98 আমরা ফার্স্ট টার্গেট সেট করছি। যাত্রাপথে আমাদেরকে খেয়াল রাখতে হবে 87 একটি চ্যালেঞ্জিং জোন। আর এই স্টকটির ক্ষেত্রে এখন সাপোর্ট হবে 78, আর এর পরের সাপোর্টটি হচ্ছে 77 স্ট্রং সাপোর্ট, এখানে 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন রয়েছে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটির ক্ষেত্রে আমরা একটা ব্যাপার লক্ষ্য করছি যে এই ডিসেন্ডিং চ্যানেলটি ব্রেকআউট দেওয়ার কারণে কিছুটা গতিশীল হয়েছে, এবং ভলিউম যদিও তেমন একটা সিগনিফিক্যান্টলি বাড়েনি, তবে অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে, আর এখানে একটু পজিটিভ প্রাইস অ্যাকশন হয়েছে। কিন্তু স্টকটি ডে চার্টে এখনও কিন্তু 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। সো এই স্টকটিতে যদি আমরা এন্ট্রি নিয়ে থাকি তাহলে ফার্স্ট টার্গেট আমরা সেট করব 110 এই পয়েন্টে এসে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার আসবে, এবং বর্তমান যে ভলিউম এই ভলিউমের ধারাবাহিকতায় যদি আগায় তাহলে কিন্তু এই জোন থেকে 110 থেকে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এই জোনগুলোতে কিন্তু হিউজ একটা ভলিউম আমরা দেখতে পাচ্ছি, 140 এই জোনে অনেকটা ভলিউমে লেনদেন হয়, কিন্তু এখানে যে স্ট্রাকচারটি যেহেতু ব্রেকডাউন করেছে, স্ট্রাকচারে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। বিশেষ করে স্টকটি একটা বড় চ্যালেঞ্জ হবে 115 পয়েন্টের 115 এর উপর ঘুরে দাঁড়ানো। এখানে কিন্তু একটি স্ট্রাকচার ফেলিওর হয়েছিল, যার কারণে স্টকটি এখানে ব্রেকডাউন করার পর কিন্তু একটি অ্যাটেম্প্ট নিয়েছিল এখানে ইন করার, কিন্তু এটি ইন করতে সক্ষম হয়নি। সো আমরা ম্যাক্সিমাম ক্যান্ডেলকে ইয়ে করে কাভার করেই এই ট্রেন লাইনটি, সরি এই রেসিস্ট্যান্স লাইনটি ড্র করছি। সো 113 এই জোনটিতে কিন্তু একটা অ্যাটেম্প্ট নিয়েছিল, ব্যর্থ হয়, এরপরে কিন্তু একটা বড় পতন। সো ফাইনালি স্টকটি সাপোর্ট নেয় 90, এই জোনটি কিন্তু স্টকটি অ্যাকুমুলেট করার জন্য ভালো একটি জোন, এখান থেকে এন্ট্রি জন্য সুইটেবল একটি প্রাইস পয়েন্ট। সো এখানে চাইলে আপনারা ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি এই স্টকটি অ্যাকুমুলেট করতে পারেন। যারা বেসিক্যালি 130 এই জোনগুলোতে এন্ট্রি নিয়ে হাই প্রাইস পয়েন্টে আটকে আছেন তারা চাইলে অ্যাভারেজ ডাউন করতে পারেন। আর এখন যেহেতু স্টকটি এই প্যাটার্নটি ব্রেকআউট দিয়েছে, স্টকটি হয়তো 113 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে, তো আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে 110 থেকে 13 এই জোনটিতে অ্যালার্ট থাকতে হবে, এবং এখান থেকে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
সো বন্ধুরা, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের এই ৫ টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।